সবাইকে মুন্নিস মিনিস কিচেন থেকে স্বাগতম। আজকে আমরা রান্না করব দেশি লতি দিয়ে ইলিশ মাছের মাথা চাপা। এটা আসলে বাংলাদেশের খাদ্য রসিকদের জন্য খুবই সুস্বাদু একটা রান্না। তো ইলিশ মাছ যে শুধু আপনি ইলিশ মাছের মাথা চাপা দিয়ে করতে পারবেন তা না, আপনি ইলিশ মাছের লেজ তারপর টুকরা দিয়েও আপনি করতে পারবেন, এটা করা সম্ভব আর কি। আচ্ছা, এরপরে আমরা একটা কড়াইতে তেল নিলাম, নিয়ে সেখানে আমরা পেঁয়াজ তারপরে রসুনগুলো ঢেলে দিলাম। রসুনের ক্ষেত্রে যেটা আস্ত রসুন দিলে খাবারটা মানে লুচির ক্ষেত্রে একটু মজাদার লাগে আর কি। আর রসুনটা আপনি আস্তও দিতে পারেন, আর না হলে মাঝখানে একটু ফালটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা আর কি। ঠিক আছে, মাঝখানে একটু ফালটা দিয়ে দিলেও দেওয়া যায় আর কি। আচ্ছা, তারপরে এটা দিয়ে আমরা একটু নাড়ব, কিছুক্ষণ নাড়ব, এবং যেহেতু এটা একটু নরম হতে হবে, ঠিক আছে, যাতে একটু সিদ্ধটা হয় পেঁয়াজ আর রসুনটা, ওর জন্য আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে জিনিসটা একটু নরম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, লবণ দিয়ে দেওয়ার পরে আমরা লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। তারপরে ধরেন আমরা এটা একটু নেড়ে তারপরে এটা ধরেন আপনি দিতে পারলেন, যেমন এরপরে যে মশলাগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। মশলার মধ্যে যেমন আছে হচ্ছে আপনার রসুনের পেস্ট। আমি সাধারণত বিশেষ করে তরকারিগুলোতে সাধারণত আমি আদা দিই না, আমি সাধারণত রসুনের পেস্টটাই ব্যবহার করি বেশি। মুরগির মাংস, গরুর মাংস বা অন্য মাংস জাতীয় জিনিস আমি আদাটা ইউজ করি বেশি। আচ্ছা, যাই হোক, তারপরে আপনি হলুদ দিলেন, মরিচ দিলেন, তারপরে ধনিয়া দিলেন, তারপরে জিরা দিলেন। জিরাটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা ইচ্ছা আপনার, কিন্তু আমি দিই আর কি। ঠিক আছে, ইয়াতে যেহেতু আমি ইলিশ মাছটা একটু দিব, তো ওগুলো দিয়ে আপনি নাড়লেন, জিনিসটা একটু কষানো লাগবে এটা। তারপর একটু সাথে একটু পানিও দিলেন, যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। তো কষানোর পরে পানি দিলে জিনিসটা আর কি পুড়ে লেগে যাবে না আর কি নিচে। ওকে, তো আপনি ওটা নাড়লেন, নেড়ে এটা একটু যখন হবে, তারপরে আপনি ইলিশ মাছের যে মাথা চাপাটা যখন এটা ভুনবেন, ভুনার পরে একটু মাথা চাপাটা দিয়ে দিলেন। তো আমি বললাম, যেটা আগেও বলেছি, যে মাথাও দিতে পারেন আপনি যদি চান যে আপনি ইলিশ মাছের টুকরা দিবেন, লেজ দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লেজটা দিয়েও অনেক সময় আমার কাছে লেজ ছিল না, যার কারণে দিইনি, মাথা চাপা দিছি। তো লেজটা থাকলে আমি লেজটাও এটার মধ্যে দিয়ে দিতাম আর কি। আচ্ছা, এটা যখন একটু কষানোর পর একটু হবে, একটু তেল উঠে আসবে, তারপর আপনি এর মধ্যে লতি দিলেন। লতিটা দেশি লতি দিয়েছি আমি। আপনি চাইলে এখানে দেশি লতিটা আসলে একটু মজা লাগে বেশি, হ্যাঁ, যার কারণে দেশি লতি ইউজ করার ইচ্ছা। কিন্তু আপনি চাইলে মোটা লতি যেগুলো, সেগুলোও দিতে পারেন। ঠিক আছে, চাষের লতি যেটা আর কি, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লতি স্বাদ খুব একটা পার্থক্য হবে বলে মনে হয় না, কিন্তু দেশি মানে লতিটা একটু খেতেও ভালো লাগে আর কি, এটাই হলো আসল কথা ওটার তুলনায় আর কি। আচ্ছা, যে একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু একটু ওটার তুলনায় একটু বেশি ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তো লতি দিয়ে আপনি একটু নাড়াচাড়া করলেন আর কি ইলিশ মাছটা। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হলো যে পানি দিতে হবে, যাতে নিচে একটু লেগে না যায়। হ্যাঁ, অল্প পানি দিয়ে, কারণ বেশি পানি দিলে আবার ওই লতিটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার খেতে একটু ভালো লাগে না আর কি।
এরপরে ওটার সাথে আপনি মরিচ দিলেন, কাঁচামরিচ দিলেন। কাঁচামরিচটা অর্ধেক ফালি করেও দিতে পারেন, আবার মাঝখানে কেটেও দিতে পারেন, যেটা যার ইচ্ছা আর কি, সেভাবে সে ইয়ে করতে পারে। তো এটাকে একটু নাড়লাম আমরা, একটু ইয়েতে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে, নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ ওটা একটু সময় লাগবে। তো যেটা করতে হবে সেটা হলো যে আমরা 5-10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখলাম, তারপরে উঠে আবার এটাকে নাড়লাম। তো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় আর কি, হ্যাঁ, তো একটু দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। আর একটু স্বাভাবিকভাবেই সিদ্ধর সাথে সাথে আমরা একটু লবণটাও চেখে দেখব, ঠিক আছে, যে লবণ হয়েছে কিনা। লবণ না হলে লবণ দিবেন, আর যদি লবণ হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো নাড়লাম, নেড়ে যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, লবণ হয়ে গেছে এবং জিনিসটা পানিগুলোও শুকিয়ে গেছে। আর একটা জিনিস কিছু বারবার একটু নাড়তে হবে, কারণ হচ্ছে যাতে নিচে এটা লেগে না যায়, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস আর কি, ঠিক আছে। আর এটার সাথে একটা যে নতুনত্ব যেটা ঠিক ইয়া করবেন, যে আপনাদের কাছে যদি পুরনো আচারের তেল থাকে, আচারের মশলা এবং আচারের তেলটা পুরনো নতুন যেটাই বানান সেটা একটু অ্যাড করে দেবেন, দেখবেন যে এটার স্বাদটা একটু অন্যরকম মজা লাগবে। আর যারা এটা এডিশনাল, এটা যদি কেউ খেতে না পারেন আচারের তেল দিয়ে, তাহলে সেটা তার করার দরকার নেই, ঠিক আছে। আমি সাধারণত দিই কচুর ক্ষেত্রে, আমার কাছে খুবই ভালো লাগে ফ্লেভারটা, এবং খেতেও একটু সুস্বাদু লাগে, ঠিক আছে। আবার অনেক সময় আছে যে কচু দেখা যাচ্ছে যে গলায়ও ধরে, তো ওই জিনিসটা দিলে অনেক সময় আছে যে এটা গলায়ও অনেক সময় ধরবে না, ঠিক আছে। হয়তো সাথে একটা আচারের ইয়াও দিয়ে দেবেন, তারপরে একটু ঢেকে দিবেন এবং এটা বেড়ে রাখবেন, বেড়ে খাবেন। আমার মনে হয় যে আপনাদের ভালোই লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।